আসসালামু আলাইকুম। এই গরুটা কিনছিলাম আজ থেকে 9 মাস আগে 20,000 টাকা দিয়ে। জানি আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না। এই গরুটা কিনছিলাম আমরা হাঁসের ডিম বিক্রি করে। তো গতকাল আর একটা গরু আমি কিনে নিয়ে যাচ্ছি। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানেন। মনিকা, গরু খাবার খাচ্ছে কীরকম? আজকে তো খাচ্ছে, ভালোই খাচ্ছে। কালকে তো খাবার খায়নি। কালকে খাবারই খায়নি। আজকে যাক আলহামদুলিল্লাহ ভালো খাবার খাচ্ছে। কালকে রাতে 10টার দিকে আমি খাবার দিয়েছিলাম, খাবার সেই খাইছে। কালকে যখন নিয়ে যাচ্ছি না তখন খাবার কিছু খায়নি জানো। উটালা বাড়িতে যাচ্ছে না, উটালা বাড়িতে আসলে খাবার একটু কমই খায় তাই না। তো এই যে এই বাঘের বাচ্চা, এটা হচ্ছে বাঘের বাচ্চা নিয়ে যাচ্ছি কালকে আমি। আপনারা কালকে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন এটা কত টাকা নিয়ে যাচ্ছি। তো মনিকা, গরু যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই খাচ্ছে। খাবার খায় যে গরু খাবার খাবি সেই গরু বড় হতে সময় লাগবি না, আর যে গরু খাবার খাবি না না খায় থাকবি ওই গরুর সাথে পাওয়া যাবি না মনিকা। আলা দিলে তো খাবার খাওয়ার রুচি তো ভালোই আছে। কি কি খাবার দিছ ওর মধ্যে? এর মধ্যে আছে আপনার ভুসি আছে, ভাত আছে, তারপরে 1 মুঠ গুঁড়ো আছে আর 1 মুঠ ফিটও আছে। কি ফিট? হাঁসের ব্রয়লার ফিট। হাঁসের ব্রয়লার ফিট, যেহেতু আমাদের হাঁসের জন্য ব্রয়লার ফিট কেনাই আছে, হ্যাঁ সেক্ষেত্রে ওই ব্রয়লার ফিটই আমরা গরু হালকা করে দিই তাই না মনিকা? বেশি দেয়নি, অল্প না, মানে আমাদের এই প্রত্যেকটা গরু কি আমরা হালকা পরিমাণ ব্রয়লার ফিট খাওয়াই তাই না মনিকা? আল্লাহর মধ্যে কোনো সমস্যা হয় না। তো আপনারা অনেকেই আমাদেরকে বলেন মনিকা যে তোরা হাঁস পালন করে কি করছো তাই না। অনেকেই বলে যে তোরা হাঁস পালন করে কি করছো, ভাঙ্গা ঘরের মধ্যে হাঁস ফেলিস। হ্যাঁ, মূলত বিষয়টা হচ্ছে আমরা হাঁস পাইলে কোনো কিছু করতে না পারলেও আমরা যত দূর পর্যন্ত আগাইতে পারছি এতে আলহামদুলিল্লাহ তাই না। আমরা হাঁস লালন পালন করে আমাদের সংসারের কয়জন সদস্য? 8জন সদস্যর একটা সংসার চালান ভাই এতটা সহজ না। সহজ হাঁস খামারের পাশাপাশি যে আমরা গরুর খামারটা এ পর্যন্ত নিয়ে আসতে পারছি এটাই তো আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই গরুটা গেল বছর অগ্রহায়ণ মাসত কিনছিলাম হচ্ছে ডিম বিক্রি করার 20,000 টাকা দিয়ে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই গরুটা কিনছিলাম আমি 20,000 টাকা দিয়ে ডিম বিক্রি করার টাকা দিয়ে। মানে তারপরে এই গরুটা মনিকার বাপের বাড়ির থেকে দিছে তাই না। এই গরুটা মনিকার ভাই দিছে। তো আলহামদুলিল্লাহ এই গরুটাও জাতমান অনেক সুন্দর। তো ওইটা কিনছি, ওইটা হচ্ছে আমার গরুর খামারের প্রথম গরু, ওইটা দিয়েই শুরু। এটা মনিকার বাপেরা দিছে। আর এইটা কালকে কিনে নিচ্ছি আমরা। কত দিয়ে মনিকা? 56,000। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই গরুটা কিনছি আমরা 56,000 টাকা দিয়ে। গরুটার জাত অনেকটাই ভালো জাত, উন্নত জাত। হ্যাঁ, যার কারণে এই গরুটা কেনা। আমাদের এই গরুটার অনেক বড় একটা আছে, টার্গেট আছে তাই না। দেখা যাক বাকিটা আল্লাহ কতদূর কি করে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। গরুটার কোয়ালিটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা সবাই মনিকার জন্য দোয়া করবেন। মনিকার কষ্টের সংসারে যেন একদিন সুখ ফিরে আসে তাই না মনিকা।